এক শ্রেণীর যুবক, আজ এক শ্রেণীর বিদ্রোহী যুবক, তারা প্রতিবাদের ভাষা একটু কঠোর মনে হয়, এই সুশীলগিরির বিরুদ্ধে তারা কথা বলে। শরীফ ওসমান হাদী আজ বাংলাদেশের প্রাণ, গোটা বাংলাদেশের আইকন, জুলাই যুদ্ধের অন্যতম প্রতীকী নাম শরীফ ওসমান হাদী। তার বক্তব্য ছিল এই সকল সুশীলগিরির বিরুদ্ধে, তোমরা এই সমস্ত ফাজলামি করবা, এই সকল সুশীলগিরি করবা, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গাদ্দারি করবা, আগামী প্রজন্ম সেই গাদ্দারি হতে দেবে না। শরীফ ওসমান হাদী মৃত্যুবরণ করেছে। যারা মনে করছো এক বিপ্লবীর মৃত্যুর মধ্য দিয়ে জুলাইয়ের চেতনা এটা বন্ধ হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, থমকে যাবে, বোকার স্বর্গে বসবাস করছো। চেয়ে দেখবা এক ওসমান হাদীর শাহাদাতের মধ্য দিয়ে তার রক্ত থেকে লক্ষ লক্ষ ওসমান হাদী জন্ম নিবে। হে মুসলমান, ভালো করে মনে রাখো, এই দেশ বাংলাদেশ মাগনামাগনি আমরা পাই নাই, অনেক মূল্য দিয়ে দেশকে খরিদ করতে হয়েছে আমাদের। 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে। ব্রিটিশরা মাগনাই দেশ আমাদেরকে দেয় নাই। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদকে রক্ত দিতে হয়েছে, বালাকোটের রণাঙ্গনে হাজারো মুজাহিদিনদেরকে রক্তের নজরানা পেশ করতে হয়েছে, শামিলির রণাঙ্গনে হাফেজ জামিনকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে, ওলামায়ে উম্মতকে রক্তের সাগর পাড়ি দিতে হয়েছে। তারপরে গিয়ে 190 বছরের গোলামির জিঞ্জির ছিন্ন করে ব্রিটিশদের গোলামির আমল সমাপ্ত করে স্বাধীনতার সূর্য আমাদের দেশে উদিত হয়েছে।